আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন রেসিপি শেখাবো আপনাদের। তা দেখানোর চেষ্টা করছি, আমি তো রাঁধুনি না। যাও, এটা হলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ অলরেডি সব কাটা শেষ আমার। আর 3টা টমেটো আছে, আর 2 কেজি একটা মাছ, সিলভার কাপ। তো দেখুন কীভাবে রান্না করি। আর বলতে ভুলেই গেছিলাম, এটা হলো ধনের পাতা। তো ধনে পাতা আছে, আর এটা কলা রেডি অবশ্যই। এখন কি কি দিচ্ছে আপনারা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, এর পাশে লবণ দিয়ে দিলাম, যে যেরকম খান সেইভাবে। আমি 2 চামচ মতন দিলাম, 2 কেজি এতক্ষণ মাছ। এরপর দেখুন যেটা পেঁয়াজ, সে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ, টমেটো কুটি সব দিয়ে দিলাম। একটু নাড়িয়ে এরপরে মাছটা দিয়ে দেবো, দিয়ে জল বসাই দেবো ইনশাল্লাহ। মাছগুলো ধুয়ে রাখছিলাম আগের থেকে, এখন দিয়ে দিচ্ছি। দেখুন আলু টলুর দেওয়া অলরেডি কমপ্লিট, আর শুধু পানি দিলে হয়ে গেল। এদিকটা আমার ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা মূলত মাছের ঝোল রান্না করবো আর কি। তো আপনারা যেভাবে যা বলেন সেইভাবে আর কি। আমাদের ভাষা বলে ঝোল রান্না করবো, তো অনেক কারি, মাছের কারি। আর এটা পরে দেবো লাস্টে আর কি। তো দেখতে যাবেন, দেখে লাস্ট কী করা। আর একটা কথা, সেটা হলো এখনও কিন্তু জাল ধরাই নাই, এবার ধরাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ, এই দিয়ে দিছি, এখন থেকে ইনশাল্লাহ আরম্ভ। আর এটা ফোটা রাখবেন, তো এইভাবেই ঢেকে রাখলাম। এতে আর আমি কিছু করবো না, এইভাবে থাকবে 15-20 মিনিট। তো দেখুন এটা প্রায় শেষের পথে। মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। দেখুন প্রায় খাওয়ার মতন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর কিছুক্ষণের ভিতরেই করবো। অলরেডি আমার ধনে পাতাও রেডি, কাটাকুটো। এর ফাঁকে ফাঁকে সব করছে। আমরা একটু মাছের ঝোল বেশি খাই, তো তাই এখানে মাছের ঝোলটা বেশি রাখছি। আর এই ধনে পাতাটা এবার দিয়ে দিলাম। ধনের পাতা দেওয়া শেষ, এখন আমরা লাবাই ফেলবো ইনশাল্লাহ আর 1-2 মিনিটের ভিতরে। অলরেডি শেষ হয়ে গেছে, এখন খাওয়ার পালা। তো আলহামদুলিল্লাহ, দেখুন মাছ আনছি, আর মাছের কল্লা খাওয়ানো এটাকে হয়। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।